নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চারা পোনার ঝোল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে মাছগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। একদম ধিমি আছে। এদিকে মাছ ভাজা দেখে এদিকে বাবু চলে এসেছে মাছ ভাজা খাবার জন্য। তো এখানে বাবুর সাথে খেললে হবে না, বাকি ছিলামকে রেডি করতে হবে। তো আমি সব কিছু রেডি করে দেবো। তো এইখানে এবারে আমি একটা পেঁয়াজকে এখানে কেটে নেব, আর এখানে একটা পেঁয়াজকে আমি এখানে ঘষে রাখবো। এখানে একটা টমেটোকে আমি কেটে নেব। আর এখানে আমি কি আদা রসুনকে ছাড়িয়ে নিয়ে ওটাকে ছেঁচে রাখবো। এদিকে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছের ওই তেলটাতে আমি জিরা ফোড়ন আর কাটা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এখানে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন ওখানে আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। তারপরে এখানে দিয়ে দেবো টমেটো কাটাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন ভাজবো। একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এবং আঁচটাকে লো রাখতে হবে। আর এখানে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো জল। জলটা ফুটে এলে জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দেবো এখানে ভাজা মাছগুলো। ফুটানো জলটাই প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। তো এখানে গ্যাসটা এবারে আমি এখানে বন্ধ করে দেবো। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে। তো অবশ্যই সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটার কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো খেতেও অনেক সুন্দর লাগবে। তো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে একটি নতুন রেসিপির সাথে।